আসসালামু আলাইকুম। ফিচার ওপেনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে হচ্ছে আমরা এই পর্বে 9 নম্বরের সমাধানটা দেখাবো। এখানে কি বলছে আগে আমাদের একটু ভালো করে বুঝতে হবে। এখানে বলছে একটি লোহার পাত ও একটি তামার পাতের দৈর্ঘ্য যথাক্রমে এত সেন্টিমিটার ও এত সেন্টিমিটার। পাত দুইটি কেটে পাত দুইটি থেকে কেটে নেওয়া একই মাপের সবচেয়ে বড় টুকরার দৈর্ঘ্য কত হবে? প্রত্যেক পাতের টুকরার সংখ্যা নির্ণয় করো। এখানে আমাদের দুটো জিনিস চাইছে আমাদের কাছ থেকে। সেটা হচ্ছে যে এই সবচেয়ে বড় টুকরার যেটি ওটার দৈর্ঘ্য কত হবে সেটা আমাদের বের করতে বলছে। আরেকটা হচ্ছে যে প্রত্যেক পাতের টুকরার সংখ্যা কত হবে সেটা আমাদের বের করতে বলছে। বুঝছো? তাহলে এখানে সবচেয়ে বড় টুকরার দৈর্ঘ্যটা আমাদের বের করার জন্য আমাদের একটা কাজ করতে হবে। এই দুটোটা যে দুইটা সংখ্যা দেওয়া আছে, যে দুইটা পাত দেওয়া আছে, পাত দেখে আমাদের আ গসাগু বের করতে হবে। গসাগু বের করলে আমাদের সহজে আনসারটা পেয়ে যাব। তাহলে আমরা এখন লিখব, দেখো একটু সাজিয়ে লিখতে হবে। 9 নাম্বার, এখানে পাত দুইটি থেকে কেটে নেওয়া একই মাপের সবচেয়ে বড় টুকরার দৈর্ঘ্য হবে। লোহা ও পাত সরি তামার পাতের গসাগু, কেমন? গসাগু। তাহলে আমরা এখন লিখব সুতরাং এত এত এর, সুতরাং কত জানা ছিল? 672 ও 960। সুতরাং এর গসাগু নির্ণয় করি। তাহলে দেখো 672 960 এখানে ভিতরে কয়বার ঢুকবে? এখানে ভিতরে ঢুকবে তোমার একবার। এক লিখলাম 672 বিয়োগ করলে কত? দেখো এটা 10, 10 থেকে 10 কেন হয় এটা তোমরা জানো। তাহলে দান নিয়ে 10 হয় আর কি। তাহলে কত? এদিকে 8, আর এটা হয়ে গেছে তোমার 5। এখান থেকে ধার নিলে হবে 15, 15 থেকে 7 গেলে আর হচ্ছে 8, আর এদিকে থাকে কত? 2। এটা 8, 8 থেকে 6 গেলে 2। এরপর এটা বাজক থেকে নামবা, ডুববা হচ্ছে তোমার দুইবার। দুইবার দেখো 8 দুগুণ 16, 6 হাতে আছে 1, আবার 16, 16 একে 17, 17 7 হাতে আছে 1, 7 দুগুণ 7 দুগুণ, সরি দুগুণ 4, 4 একে 5। বিয়োগ করলে কত হয় দেখো, এদিকে 6 এদিকে 9, 96। কেমন? এটা আবার এদিকে আনলে 288। দেখো কয়বার ডুববে দেখো, এখানেও তোমার ডুববে হচ্ছে যে 3 বার। এটা এটার ভিতরে 3 বার ডুববে, ঢুকে 288 হবে। তাহলে আমাদের কি লাস্ট ভাজক কত আছে? 96। এটা হচ্ছে আমাদের গসাগু। তাহলে আমরা এখানে লিখবো সুতরাং 672 ও 960
গসাগু সমান কত? ৯৬। বুঝছো? ৯৬। তাহলে এইটা হচ্ছে তো সবচেয়ে কেটে নেওয়া সবচেয়ে বড় টুকরা, অর্থাৎ কেটে নেওয়া সবচেয়ে বড় টুকরার দৈর্ঘ্য দৈর্ঘ্য ৯৬ সেন্টিমিটার। কেমন? সেমি আছে যেহেতু আমরা সেন্টিমিটার লিখতে পারি, সেন্টিমিটার। এরপর আমাদের আবার বলছে, দেখো এটা একটা বের হয়েছে, এরপর আবার বলছে যে আমাদের প্রত্যেক পাতের টুকরার সংখ্যা নির্ণয় করো। তাহলে আমরা এখন প্রত্যেক পাতের টুকরার সংখ্যা নির্ণয় করি। আবার লোহার পাতের টুকরা, লোহার পাতের টুকরা কত ছিল যে ৬৭২ না ৭২ সেন্টিমিটার ছিল আর কি। এটাকে আমরা ওই ৯৬ দিয়ে কি করবো? ভাগ করব। ভাগ করলে আমরা টুকরা সংখ্যা পেয়ে যাব। ভাগ করলে হবে তোমার, তোমরা করে দেখিও, আমি আগে করছিলাম এই জন্য ৭, ৭টি হবে এখানে। আর হচ্ছে তোমার এখানে তামার তামার পাতের টুকরা ছিল যে কত? ৯৬০ ভাগ কত? ৯৬। দেখো এদিকে শূন্যটা তৈরি হয়, ৯৬ ৯৬ কবার ঢুকবে? একবার। এদিকে শূন্য যেটা আছে এটা বসে দাও। এটা একদম সহজ, এটা তোমাদের রাফ করতে হবে না। তোমরা শূন্য যেটা আছে এটা ধরবে না হিসেবে, এই ৯৬, এটা ৯৬ কবার ঢুকবে? একবার। এখানে শূন্য একটা বাকি আছে না, এটা বসে দিবা। তাহলে ১০টি লোহার পাতের টুকরো বেরিয়েছে কয়টা? ৭টা। আর হচ্ছে যে তামার পাতের টুকরা বেরিয়েছে কয়টা? ১০টা। বুঝছো? এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ফলাফল। এটা তোমরা আরো সাজিয়ে লিখতে পারো, কোনো সমস্যা নেই। এরপর দেখো ১০ নম্বর দেখাচ্ছি না, এখন দেখাচ্ছি না কারণ ১০ নম্বর আর ১১ নম্বর সেম, এই জন্য পরবর্তী আমরা ১০ নম্বর আর ১১ নম্বর এই দুইটা সমাধান একসাথে দেখবো। তাহলে আজকে এতটুকু। তোমাদের যদি এই ভিডিও ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবা, যে চ্যানেলটা নতুন সাবস্ক্রাইব করে রাখবা। দেখা হবে নেক্সট ক্লাসে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফিজ।